জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং দয়ালের চরণে আপনাদের জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের আলোচনার বিষয় ইষ্টভৃতি। আমরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা প্রত্যেক দিন সকালে ইষ্টভৃতি করে থাকি। তবে এই ইষ্টভৃতি সম্পর্কে এখনো অনেক মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে কটু কথা বলছেন, অনেকে ব্যবসাও বলছেন। ইষ্ট বলতে আমরা বুঝি এক কথায় মঙ্গল, ভৃতি বলতে ভরণ পোষণ, মঙ্গলের ভরণ পোষণ। দেখবেন আমরা অনেক সময় মন্দিরে গিয়ে যখন পুজো দিই তখন কিছু অর্থ দিয়ে নিজেদের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য নামগোত্র বলে সংকল্প করাই। আবার অনেক সময় মঙ্গলের কারণেই আমরা মানসিকও করে থাকি। এই যে মাসে 10 মঙ্গলের জন্য আমরা মানসিক করছি, সংকল্প করছি, সেই মঙ্গলের জন্য প্রত্যেক দিন যদি ইষ্টভৃতি করা হয় তাহলে আমার মনে হয় কিছু ভুল নয়। ঠাকুর যে ইষ্টভৃতির যজন যাজন সস্তনী সদাচারের পঞ্চনীতি দিয়ে গেছেন, তিনি কিছু ভুল করেননি। এবং আমি যদি রোজ ইষ্টভৃতি করি ঠাকুরের শরণে এসে, তাহলে আমিও কিছু ভুল করি না। তাই যারা এখনো ইষ্টভৃতির সম্পর্কে ভুল ধারণা রেখেছেন তাদের একটা কথাই বলবো, একটা ছোট উদাহরণ বলবো। খাবার না খেলে যেমন পেট ভরেছে কিনা বোঝা যায় না, ঠিক তেমনি ঠাকুরের শরণে না এলে তিনি যে পঞ্চনীতি দিয়েছেন তার কি গুণ সেটাও বোঝা যায় না। তাই সবটা না জেনে, সবটা না বুঝে ঠাকুরের সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ করব। জয় গুরু।